আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসনিমস কুকিং ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আপনাদের দেখাবো চিকেন রোস্ট রেসিপি। চলুন দেরি না করে চলে যাই সরাসরি মূল রান্নাতে। এখানে একটি কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে মেখে চিকেনের পিসগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে 2 পিঠ ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে চিকেনের পিসগুলো উঠিয়ে দেব, আরেক পিঠ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ 2-3 মিনিট ভেজে নেব। ভেজে চিকেনের পিসগুলো উঠিয়ে নেব। সো এখানে আমার সবগুলো চিকেন উঠানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে এই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হলে তাতে দিয়ে দেবো আমি সামান্য আদা ও রসুন বাটা। তো আমার ভিডিওটা ওইখানে কেটে গিয়েছিল, যার জন্য আমি দেখাতে পারিনি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এবং কাঠবাদাম ও চিনাবাদাম বাটা দিয়েছিলাম, সেটা আমার ভিডিওটা কোনোভাবে কেটে গেছে। সো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে কষানোর পরে এতে একটা কালার চলে আসছে, দেখছেন? এটা ভাজার পরের কালার। তারপরে এখানে আমি অ্যাড করেছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। 2-3 চামচ দিলেই হবে, যেহেতু চিকেনের পিসগুলো অল্প। সো রেডিমেড মশলাটা দেওয়ার পরে কষিয়ে পরে দিয়ে দেবো চিকেনের পিসগুলো দেওয়ার পর এগুলো ভালো মতো নেড়ে চেড়েছি। মশলার সাথে ভালো মতো চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব। এবার ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিকেনগুলো এবার ঢেকে দেব। তারপর কিছুক্ষণ ঢাকনাটা খুলে আবারও মশলাটা রেস্টে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম। এখন দেব দুধটা দিয়ে চিকেনগুলো ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে চিকেনের পিসগুলোর সাথে যাতে মশলাটা ঢোকে ভালোভাবে নেড়ে নেব। এবার চিকেনগুলো নেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব, গ্রেভিটা না টেনে নেওয়া পর্যন্ত। সো ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে দেখে নেব কেমন হয়েছে। তারপর এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা ও পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। সো আমি এখানে কাঠবাদাম দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে একটা সার্ভিং ট্রেতে আমি এখন ঢেলে দিচ্ছি। সো আপনারা যেভাবে চান সেভাবেই সার্ভ করতে পারেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে, যেহেতু সবচেয়ে ইজি ওয়েতে বানানো, কোনো রকম ঝামেলা নেই, সহজ রেসিপি। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ও বাদাম কুচি গার্নিশিংয়ের জন্য। আপনারা যে কোনো কিছু দিয়েই গার্নিশ করতে পারেন। সো তৈরি হয়ে গেল আমার সবচাইতে সহজে ঝামেলাবিহীন চিকেন রোস্ট রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই ইজি ওয়েতে তাড়াতাড়ি বানানো যায় সহজ একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।